সেকেন্ডারি লাইনে শর্ট আছে। যদি ফার্স্ট লাইনে শর্ট থাকতো তাহলে কিন্তু এম্পিয়ার নিত না। এম্পিয়ার কেন নিত না? আমাদের ধরো যদি চার্জিং এসি শর্ট হতো, তাহলে চার্জিং এসি শর্ট হওয়ার সাথে সাথে এখানে যখন কারেন্ট দেবো, চার্জার ইনপুট করব, তখন চার্জারটা প্রথমে চার্জিং এসিতে যাবে। চার্জিং এসিতে যাইয়া হয়তো দেখা গেছে আমাদের চার্জার বন্ধ হয়ে যাবে, যেহেতু চার্জিং এসি যদি শর্ট থাকে। ঠিক আছে, যেহেতু আমাদের চার্জিং এসি শর্ট নাই, তার মানে চার্জিং এসি ওভার হচ্ছে, মানে চার্জিং এসি থেকে কারেন্টটা বাইর হচ্ছে। বাইর হয়ে দ্বিতীয় সেকশনে কি আসে? পাওয়ার আইসি আসে। কি আছে? পাওয়ার আইসি। পাওয়ার আইসি তো যদি ফার্স্ট লাইনে মানে প্রথম লাইনে যদি শর্ট থাকতো, তাও চার্জ ঢুকতো না, তার মানে বুঝা গেছে আমাদের পাওয়ার আইসিও ভালো আছে, চার্জিং এসিও ভালো আছে। তারপরে তোমাদের বুঝার সুবিধাটা আমি বিভেট লাইনটাও মাইফে দেখি। হ্যাঁ, বিভেট লাইনে কোনো শর্ট আছে কিনা দেখো। বিভেট লাইনে মান আছে, তার মানে শর্ট নাই। হ্যাঁ, তারপরে আমরা আবার পাওয়ার সাপ্লাইও লাগাই দেখবো। এবার বিভার্স লাইন মানে চার্জিং লাইন, চার্জিং লাইনেও দেখি, দেখো কোনো শর্ট নাই। তার মানে আমাদের ফার্স্ট লাইনে কোনো কি নেই, শর্ট নাই, আমাদের সেকেন্ডারি লাইনে থাকতে পারে। এখন সেকেন্ডারি লাইনে কোন লাইনে থাকতে পারে সেটা আমাদের বুঝতে হবে। আমরা এই যে পাওয়ার সাপ্লাই বিভেট লাইনে লাগাই দেখি, দেখো কোনো শর্ট নাই। তাহলে যে বলছি যে আমাদের ফার্স্ট লাইনে কি নেই, শর্ট নাই। আমাদের এখন পাওয়ার সুইচ প্রেস করে দেখি। ডাইরেক্ট মাদারবোর্ডে লাগাই। দেখো কিছু এম্পিয়ার নিয়ে ছেড়ে দেয়, তার মানে এখানে 200 এম্পিয়ার নেই। দেখো খেয়াল করো, হ্যাঁ 200-র মতো নেই। তার মানে আমাদের পাওয়ার আইসিও ভালো, চার্জিং আইসিও ভালো। আমাদের পাওয়ার আইসি থেকে যখন কারেন্ট বাইর হয়, বাইর হওয়ার পর সিপিইউতে যায়। কিসে যায়? সিপিইউতে যায়। তারপরে র্যামে যায় বা স্টোরেজে যায়, মানে চালু হওয়ার জন্য সে বুটিং নেয়। বুটিং নেওয়ার পর ওই যে সেকেন্ডারি যে আমাদের এলডিও লাইনগুলা থাকে, ভোল্টেজ লাইনগুলা, ও ভোল্টেজ লাইনে শর্ট পাই। কি পাই? শর্ট পাওয়ার কারণে কারেন্ট কি হয়ে যায়? জিরো হয়ে যায়। জিরো হওয়াতে আমাদের এম্পিয়ার নিয়ে ছেড়ে দেয়। তার মানে আমাদের হয়তো সিপিইউ সেকশনে শর্ট থাকতে পারে, নয়তো স্টোরেজ সেকশনে শর্ট থাকতে পারে। ঠিক আছে, এই সেটগুলার হ্যাঁ বলো, মানে ওই দুইটা সেকশনে শর্ট থাকলে চার্জগুলো ছাড়িয়ে দিবে। মানে আমাদের পাওয়ার আইসি পাস হইতেছে, কারেন্ট পাওয়ার আইসি থেকে পাস হইতেছে। হ্যাঁ, তারপরে যাওয়ার পর সিপিইউতে কারেন্ট ঢুকবে, স্টোরেজে ঢুকবে, র্যামে ঢুকবে। যখন ওগুলোতে ঢুকতে যায় তখন যায় সে কারেন্টটা ছেড়ে দেয়, জিরো হয়ে যায়। তার মানে এটা কি আমাদের হয়তো সিপিইউ সেকশনে শর্ট, নয়তো স্টোরেজ সেকশনে শর্ট, মানে ফ্ল্যাশ সেকশনে শর্ট, নয়তো র্যাম সেকশনে শর্ট। ঠিক আছে, আমাদের এই তিনটা সেকশনের ভোল্টেজ গুলা খোঁজ করতে হবে। ঠিক আছে, আমরা ফুল কি করি, প্রথমে এখান দিয়ে ভাগ আছে, যেহেতু ভাগ আছে আমরা এই সেকশনটা খুলে ফেলি, এই সেকশনটা খুলে ফেলি। ফুল তুলবো না, আগে একটা একটা করে দেখি। হয়তো আমাদের পাওয়ার সেকশনের তিনটাও খোলা লাগতে পারে। আমি আরো করছি, আমার কিন্তু মুখস্থ আছে, তারপরেও তোমাদেরকে বোঝানোর জন্য, দেখানোর জন্য আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ করতেছি। ঠিক আছে, তোমরা কিভাবে কাজটা সমাধা করবা। আমাদের স্টোরেজ কিংবা সিপিইউ কিংবা পাওয়ার সেকশনে শর্ট থাকতে পারে, মানে যেগুলাতে ভোল্টেজ ঢুকছে, কিন্তু শর্টটা স্টোরেজও না বা সিপিইউও না বা র্যামও না, মানে যে ভোল্টেজ লাইনে ঢুকছে হতে পারে, ওই আইসি গুলো শর্ট হতে পারে। তবে এই শর্টটা কিন্তু আমরা পাওয়ার সেকশন খুললে কিন্তু পাইয়া যাব, পাওয়ার সেকশন খুললে পাইয়া যাব। হয়তো পাওয়ার সেকশনের প্রত্যেকটা যে ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটার গুলো মাপ দিতে হবে, বা পাওয়ার আইসি উঠাই
তারপরে মাপ দিতে হবে, পাওয়ার আইসির সব প্যাড ভ্যালু নিতে হবে। প্যাড ভ্যালু নিলে আমরা পাইয়া যাব, ঠিক আছে। কিন্তু আমরা আগে এখানে স্টোরেজের কিছু লাইন আছে, যেমন এটার মডেল কত 137 137 মডেল, যে কি পাশে বা ইউএফএস এর পাশে এই লাইনগুলো আমরা দিয়ে দেখবো কোথাও শর্ট আছে কিনা। তারপরে না হলে আমাদের পাওয়ার সেকশন বা সিপিইউ সেকশনের লাইনগুলো দেখবো। ভাই একটু ক্লিয়ার করে এই যে দেখো আমাদের এই সেকশনটা শর্ট, এই সেকশনটা শর্ট। এটা কিন্তু কোনো বিটম্যাপ নাই, আর আমরা বিটম্যাপ দেখেও কাজ করব না। আমরা স্কিম্যাটিক বা লেআউট, স্কিম্যাটিক এবং লেআউট ওপেন করে রাখছি, আমরা এগুলো দেখেই কাজ করব। আমাদের এই যে এই ক্যাপাসিটরটা শর্ট, ঠিক আছে না? এই ক্যাপাসিটরটা আমরা কপি করে নিই, কপি করলাম, স্কিম্যাটিক্সে যাই, পেস্ট করলাম। এই ক্যাপাসিটরটা স্কিম্যাটিকে যাই, পেস্ট করলাম। এখন কোন লাইন, এখানে যেহেতু শর্টটা ধরবো কিভাবে? ভোল্টেজ দেওয়ার দরকার আছে না? তো ভোল্টেজ দিতে হলে কত ভোল্ট এটা তো দেখতে হবে নাকি? দেখো এখানে 3.0 ভোল্ট, 3.0 ভোল্ট। এটা বিডিডি এমএমসি এমএমসি লাইন, ঠিক আছে। তো তার মানে আমাদের এখন এখানে যদি শর্ট ধরতে হয় ভোল্টেজ দিতে হবে কত? 3 হ্যাঁ, বা 3 এর সাথে আমরা কম দেবো, ঠিক আছে। 3 এর সাথে আমরা কম দেবো। মাঝখানে খালি জায়গা আছে, আমরা খালি জায়গাতেই ভোল্টেজটা ইন্ডেক্স করি। দেখো এই ক্যাপটা শর্ট।